এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখতেই হচ্ছে, দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অস্বাভাবিক মৃত্যু হয়েছে রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম দাশগুপ্তের। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে নিউ টাউনে যে আবাসনে তিনি থাকতেন সেখান থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয়। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বেসরকারি হাসপাতালে, সেখান থেকে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে, কিন্তু সেখানে গেলেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম দাশগুপ্তের কথা আপনারা এর আগে শুনেছিলেন, যেখানে দিলীপ ঘোষের বিয়ের সময় তিনি কিন্তু কোনো রকম মন্তব্য করতে চাননি। সেই সময় কিন্তু রীতিমতো হাইলাইটে আসেন প্রীতম দাশগুপ্ত, এবং সেই প্রীতম দাশগুপ্তের এবার অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যেমনটা আপনাকে বলছিলাম, প্রীতম দাশগুপ্তের মৃত্যু আজ সকালে নিউ টাউনের বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে, কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কেন মৃত্যু, কি কারণে মৃত্যু, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে পুরোটাই ইতিমধ্যেই ধোঁয়াশার সৃষ্টি করেছে। ইতিমধ্যে সেই দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর.জি. কর হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে খাটের উপর থেকে তার শায়িত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। স্থানীয় সূত্রে খবর, গতকাল একটি পার্টি চলছিল, তারপরে এই ঘটনায় স্বভাবত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে দেবাশিস বোস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। দেবাশিস, এই মুহূর্তে তুমি রয়েছো, দিলীপ ঘোষের যে খবর তোমার কাছ থেকে আমরা নেব। দেবাশিস, রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম দাশগুপ্ত তার অস্বাভাবিক মৃত্যু, ঠিক কি কারণে মৃত্যু, পুলিশ ঠিক কি বলছে? হ্যাঁ দেখো প্রীতম, তুমি যেমনটা বললে, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, দিলীপ ঘোষের যে স্ত্রী রিঙ্কু মজুমদারের যে পুত্র, আগের পক্ষে যে পুত্র প্রীতম দাশগুপ্ত, আজ সকালেই কিন্তু তার রহস্য মৃত্যু ঘটেছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ কেন এই রহস্য মৃত্যু, এর পিছনে আলাদা কি কোনো কারণ রয়েছে নাকি আত্মঘাতী, সেই নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে। কিন্তু আজ সকাল 7:30 নাগাদ যে নিউ টাউনের যে সাপুর যে আবাসন, সেখানে কিন্তু যখন প্রীতম দাশগুপ্ত ছিলেন, মানে থাকতেন, সেখানে কিন্তু আজ তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হঠাৎ কেন এই মৃত্যু ঘটলো সেই নিয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ। কিন্তু তার পাশাপাশি আজ সকাল 7:30 নাগাদ যখন লোকচক্ষুর সামনে আসে তার মৃতদেহ, তৎক্ষণাৎ কিন্তু পুলিশের কাছে খবর যায় এবং পুলিশ কিন্তু তৎক্ষণাৎ বিধাননগর মহকুমা হাসপাতালে তার মৃতদেহ নিয়ে যায়। যখন সে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে বিছানায়, সেই সময় কিন্তু পুলিশ এসে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কিন্তু চিকিৎসক নিয়ে যাওয়ার সঙ্গে কিন্তু মৃত। এবং তার কিন্তু আরো একটা খবর তোমাকে জানিয়ে রাখি, যে কিছুদিন আগেই রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষের যে বিয়ে হয়েছিল, সেখানে কিন্তু প্রীতম দাশগুপ্ত উপস্থিত থাকতে না পারলেও সেখানে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি কিন্তু এই যে বিয়ে হচ্ছে, যে বিয়ে পদ্ধতি হচ্ছে তার মায়ের সঙ্গে দিলীপ ঘোষের যে বিয়ে হচ্ছে, সেখানে কিন্তু সে অনেক খুশি এবং সেই খুশি এবং সাংবাদিকের সামনেও কিন্তু তিনি এমনটাই জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ কেন এই রহস্য মৃত্যু ঘটলো সেই দিকে কিন্তু পুরোপুরি তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে বিধাননগর মহকুমা হাসপাতালে কিন্তু তার দেহ রয়েছে এবং সেই দেহকে কিন্তু আর কিছুক্ষণ পরেই আর.জি. কর মেডিকেল কলেজে কিন্তু সেখানে পাঠানো হবে। সেই মৃতদেহকে পাঠানো হওয়ার পর কিন্তু সেখানে ময়নাতদন্ত হবে। সেই ময়নাতদন্তের পরে কি রিপোর্ট উঠে আসে সেদিকে কিন্তু সকলকে তাকিয়ে থাকতে হচ্ছে। তবে পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে যে এই যে মৃত্যু, এই মৃত্যুর পিছনে আদৌ কি কোনো আত্মহত্যার ছবি প্রকাশ্যে আসছে নাকি এর পিছনে কোনো আলাদা কোনো বিভিন্ন কিছু রহস্যজনক কিছু লুকিয়ে রয়েছে, সেদিকে কিন্তু পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ। প্রীতম, একেবারে দেবাশিস, ঠিক এই জায়গায় তোমার কাছে জানতে চাইবো, রিঙ্কু মজুমদার অথবা দিলীপ ঘোষ তাদের কি কোনো প্রতিক্রিয়া এখন অব্দি পাওয়া গেল? দেখো এই মুহূর্তে কিন্তু রিঙ্কু মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ যেই বলুন, এই মুহূর্তে কিন্তু কোনো প্রতিক্রিয়া তারা দিতে চাননি। তার পাশাপাশি কিন্তু এমনটা সাংবাদিকদের মুখোমুখি হননি। রিঙ্কু মজুমদারকে দেখা গিয়েছে বিধাননগর যে মহকুমা হাসপাতাল, সেই মহকুমা হাসপাতালের সামনে কিন্তু তাকে দেখা গিয়েছে এবং তিনি কিন্তু গাড়িতে ছিলেন। গাড়িতে কিন্তু তার সাথে সাথে আরো দুজন মহিলা ছিলেন, তারা কিন্তু চেষ্টা করছিলেন কথা বলবার, কিন্তু কোনোভাবেই সামনাসামনি আসার তারা সাংবাদিকদের মুখোমুখি হননি।
একবারে দেবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আপনারা জানাচ্ছিলাম, দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। পুলিশ সূত্রে খবর, এদিন 7 সকালে নিউ টাউনের যে আবাসনে প্রীতম থাকতেন সেখান থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয়। প্রথমে সেই দেহ নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বেসরকারি হাসপাতালে, সেখান থেকেই সেটা পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে, কিন্তু সেখানেই প্রীতমকে মৃত বলে ঘোষণা করা হয়। কেন মৃত্যু, কি কারণে মৃত্যু, পুরোটাই ইতিমধ্যে কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। দেবাশিস বোস আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, তোমার কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো, স্থানীয় মানুষ যারা প্রীতমের যে আবাসন রয়েছে তার আশেপাশে বসবাস করতেন, তারা ঠিক কি বলছেন এই মুহূর্তে? দেখো, তারা কিন্তু প্রথমেই যেটা জানাচ্ছে তারা কিন্তু বলছেন যে এটা কিভাবে ঘটলো তারাও কিন্তু আশঙ্কিত, যে এই ঘটনা ঘটবার যে কোনো কারণ ছিল কিনা তাদের কোনো জানা নেই। তবে একটা কথা কিন্তু সামনে উঠে আসছে যে এই সাপুরজি যে আবাসন, এই আবাসনে কিন্তু এই ধরনের ঘটনা আগে কোনোদিন ঘটেনি। তবে কিন্তু এই যে এই ঘটনা কিন্তু আত্মহত্যা নাকি কোনো কারণে অন্য কিছু, সেই রহস্য সেটাও কিন্তু তাদের সামনে প্রায় একটা জটিল আকারে সামনে আসছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। একেবারে দেবাশিস, অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। পরবর্তীতে তোমার কাছ থেকে আমরা আবারও যোগাযোগ করবো, সংক্রান্ত বিষয়ে আপডেট নেব। যেমনটা আপনারা জানাচ্ছিলাম, দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু, যে খবরে আমরা আপনাদেরকে আজকে সকাল থেকে আমরা দেখাচ্ছি যে দিলীপ ঘোষের পুত্র রিঙ্কু মজুমদারের স্ত্রী তার পুত্র প্রীতম দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং রীতিমতো এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, রীতিমতো এই ঘটনা নিয়ে চাপানত সৃষ্টি হয়েছে। ঘটনার যখন জানাজানি হয়েছে তখন কিন্তু রিঙ্কু মজুমদার কার্যত কান্নায় ভেঙে পড়েছেন। সংবাদ মাধ্যম যখন যোগাযোগ করতে যায় তার সঙ্গে, তিনি কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি সংবাদ মাধ্যমকে। এ বিষয়ে আমরা জানতে পারছি, প্রীতম কর্মরত ছিলেন আইটি ফার্মে। গত কয়েকদিন আগেই তার মা বিয়ে করেছেন বঙ্গ বিজেপির তাবড় নেতা দিলীপ ঘোষকে। সেই বিয়েতে দেখা যায়নি প্রীতমকে। সেই সময় কিন্তু প্রীতমের ছবি সামনে আসে সংবাদ মাধ্যমে। রীতিমতো রিঙ্কু মজুমদার, দিলীপ ঘোষ এবং প্রীতমের এই ছবি নিয়ে শোরগোল পড়ে এবং অবশেষে আমরা জানতে পারছি আজ কিন্তু প্রীতম দাশগুপ্তের তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কি কারণে এই মৃত্যু, এখনো পর্যন্ত গোটা ঘটনা রয়েছে পুরো ধোঁয়াশার মধ্যে। প্রীতম দাশগুপ্তের এই মৃত্যু খুন না আত্মহত্যা, পুলিশ তদন্ত করছে। পুরো বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। ততক্ষণ আপনার চোখ থাকুক শুধুমাত্র 24 আওয়ার্স টিভি পর্দায়, সবার পাশে সব সময়।